মহিলাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ 10টি এমন দোয়া সাজিয়েছি যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টি দোয়া আপনি সবসময় পড়ে থাকেন এবং পড়ার চেষ্টা করেন এবং অনেকে পড়তে চান, কিন্তু সঠিক গাইডলাইন না জানার কারণে, সঠিক দোয়া না জানার কারণে আপনি পড়তে পারছেন না। আজকে এমন 10টি দোয়া, শক্তিশালী ফজিলতপূর্ণ দোয়া, ফজিলত সহ আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে শিখিয়ে দেব। এই 10টি দোয়া আপনি মুখস্থ করলে, সুন্দরভাবে মুখস্থ করলে আপনি প্রতিদিন পড়তে পারবেন। বিশেষ করে আজকের দোয়াগুলোর মধ্যে স্পেশাল একটি দিক রয়েছে, সেটা হচ্ছে এই দোয়াগুলো অত্যন্ত ছোট ছোট দোয়া। অনেকে দেখা যায় বড় বড় দোয়া মুখস্থ করতে পারেন না। বড় বড় দোয়া থাকলে মুখস্থ করতে না পারলে মনটা একটু খারাপ লাগে। আমাকে বলেন যে হুজুর, বড় বড় দোয়া মুখস্থ করতে পারি না, ছোট ছোট দোয়া দেন। এই জন্য আমি সংক্ষেপে ছোট ছোট দোয়াগুলো আপনাদের জন্য নির্বাচন করেছি। যারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। মহিলাদের জন্য 10টি শক্তিশালী দোয়া ফজিলত সহ। 1 নম্বরে আল্লাহর রহমতের দোয়া। আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুন্দর ছোট্ট একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি এমন কোনো মানুষ নাই যে পারবে না। ছোট্ট সুন্দর একটি দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মার হামনি, আল্লাহুম্মার হামনি। এখানে উচ্চারণ দেওয়া আছে, আপনি উচ্চারণটি দেখলে সহজে মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মার হামনি, এটার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমাকে রহম করো। এই দোয়াটার ফজিলত হচ্ছে কষ্ট এবং বিপদে পড়লে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। সকাল এবং সন্ধ্যায় যদি আপনি 7 বার এই দোয়াটি পাঠ করেন, যত বড় কষ্টই হোক না কেন, সকাল এবং সন্ধ্যায় ফজরের পরে, মাগরিবের পরে যদি 7 বার করে আপনি এই দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার সকল কষ্ট এবং বিপদের, বালা মুসিবতের সব কিছু মোচন হয়ে যাবে, রহমতের দরজা খুলে যাবে। 2 নম্বরে যে দোয়াটি, সেটা হচ্ছে গুনাহ মাফের দোয়া। আমরা সবাই গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, কান্নাকাটি করি, কিন্তু কিভাবে গুনাহ মাফের জন্য দোয়া করতে হয় এটা অনেকেই জানি না, বা অনেক বড় বড় দোয়া থাকার কারণে আমরা মুখস্থ করতে চাই না। ছোট্ট দোয়াটি শিখুন। রব্বিগফিরলি, রব্বিগফিরলি, ছোট্ট এই দোয়াটা, এটা আপনি পড়বেন। এটার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমার রব, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। এটার ফজিলত হচ্ছে প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি 3 বার করে এটা কেউ পড়ে, 3 বার করে যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তার সকল গুনাহের দরজা বন্ধ করে দেয়। গুনাহ মাফের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। 3 নম্বরে আসুন, দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া। দাম্পত্য জীবনে কলহ কম বেশি অনেকের সংসারেই লেগে থাকে। দাম্পত্য জীবনে কলহ থেকে বাঁচার জন্য এবং দাম্পত্য জীবনকে সুখময়, ফুলময়, ভালোবাসাময় করার জন্য এই দোয়াটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দোয়াটি হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা কুররাতা আয়ুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা কুররাতা আয়ুন। এখানে উচ্চারণ দেওয়া আছে
উচ্চারণটি আপনারা দেখে মুখস্থ করবেন। এই দোয়ার ফজিলত হচ্ছে, এই দোয়াটি কেউ যদি সকাল এবং সন্ধ্যায়, বিকালে বা সন্ধ্যায়, সকালে অথবা সন্ধ্যায় 1 থেকে 3 বার পড়ে, কমপক্ষে 1 বার, 2 বার, 3 বার পর্যন্ত অথবা বেশিও পড়তে পারে, কমপক্ষে 1 থেকে 3 বার যদি পড়ে, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেন, এমন পরিমাণে ভালোবাসা বাড়িয়ে দেন, কখনো কোনো অবস্থাতেই তাদের ভালোবাসা ক্ষুণ্ণ হবে না ইনশাআল্লাহ। এটার অর্থ হচ্ছে, হে আমাদের রব, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে সুখের বানিয়ে দিন। 4 নম্বরে সন্তানের জন্য দোয়া। সন্তানের জন্য দোয়াটি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। যদি আপনি এভাবে পড়তে চান, এভাবে পড়তে পারবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এটার অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে পবিত্র সন্তান দান করুন। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, কোনো মাজারে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো বাবার কাছে নয়। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এটা তাহাজ্জুদের নামাজের সময় পড়বেন। বিশেষ করে তাহাজ্জুদে যদি এটা আপনি পড়েন, ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজের পরে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নেক সন্তান আপনাকে দিবেন। রিজিক বৃদ্ধির দোয়া। রিজিক বৃদ্ধির দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। এটা কখন পড়বেন? দিনে 7 বার যদি পড়েন, যে কোনো সময়, সকাল থেকে রাত্র পর্যন্ত, যে কোনো সময়, বিশেষ করে রাতে শোয়ার সময় যদি এটা পড়তে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সকাল থেকে রাত্র পর্যন্ত যখনই আপনি সময় পান, আপনি এটা পড়বেন। এটা পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা হালাল রিজিকের মালিক আপনাকে বানিয়ে দিবেন। 6 নম্বরে দুশ্চিন্তা দূর করার জন্য দোয়া। দুশ্চিন্তা দূর করার দোয়াটি হচ্ছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সমস্ত দুশ্চিন্তা দূর হবে আপনার। যতবার ইচ্ছা ততবার আপনি পড়বেন। বিশেষ করে যত দুঃসময়গুলো আছে, দুঃখের সময়, বিপদে আপদে, এটা আপনি বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে অন্তরে শান্তির জন্য দোয়া। অন্তরে শান্তির জন্য আপনি যে দোয়াটি পড়বেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। এটা জিকিরের মতো করে যতবার সম্ভব পড়বেন। জিকিরের মতো করে যতবার সম্ভব এটা পড়বেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা মন শান্ত করে দেয় এবং স্ট্রেস কমিয়ে দেয়। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেয় এই দোয়ার ফসলে বরকতে। রাতে ঘুমানোর আগে 3 বার যদি আপনি পড়েন, অজু অবস্থায় 3 বার এটা পড়ুন, আল্লাহ তাআলা আপনার ইনশাআল্লাহ, আল্লাহ পাক এটার কারণে, এটার বরকতে কবরের আযাব থেকে আপনাকে নিরাপত্তা দিবেন।
9 নম্বরে কষ্টে ধৈর্যের দোয়া। কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াটি পড়ুন। রব্বি আফরিগ আলাইয়া সবরা। রব্বি আফরিগ আলাইয়া সবরা। হে আমার রব, আমার উপর ধৈর্য নাজিল করুন। এটা অন্তত দৈনিক 7 বার করে পড়বেন। ধৈর্যশীল হতে সহায়ক হবে ইনশাআল্লাহ। 10 নম্বরে বিশেষ একটি দোয়া আপনাদেরকে শিখাবো, সেটা হচ্ছে রোগ মুক্তির জন্য দোয়া। অনেকেই রোগ বিমার নিয়ে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত আছেন। আল্লাহর কাছে এই দোয়াটি পড়ুন। আল্লাহর কাছে এই দোয়াটি পড়ুন। দোয়াটি এভাবে পড়ুন, আল্লাহুম্মা ইশফিনি শিফাআন লা ইউগাদিরু সাকমা। আল্লাহুম্মা ইশফিনি শিফাআন লা ইউগাদিরু সাকমা। হে আল্লাহ, এমন শিফা দাও যা কোনো রোগ রেখে যাবে না। অসুস্থ অবস্থায় যতবার সম্ভব এটা পড়বেন। মনে মনে পড়বেন, শব্দ করে পড়বেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রোগ দ্রুত সারাতে সাহায্য করবেন। প্রিয় দর্শক, ভাই এবং বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের সবগুলো ভিডিও দেখুন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।